সুপ্রভাত সবাইকে। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। আমি ঝুমা। আমি আবারও চলে এসেছি মায়ের গল্পটাকে আরও একটু আগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণে। তার আগে চলুন আমি মা শারদা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, আমার ইষ্ট গুরুদেব, স্বামীজি প্রত্যেককে আমার প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করে নিই। আপনারা তো এতক্ষণে টাইটেল দেখে বুঝেই নিয়েছেন যে আমি কি নিয়ে গল্পটা বলবো। হ্যাঁ, ঠিক তাই। জানেন তো, এখনকার মতো তখনও গ্রামের দিকে অনেক সময় পাড়ায় পাড়ায় বা প্রতিবেশীদের মধ্যে কোনো কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হতো। তো এরকমই সেবার কালী পুজোর সময় কি হলো, আমাদের শ্রীমায়ের মা অর্থাৎ শ্যামা সুন্দরী দেবী, উনি তো খুব যত্ন সহকারে সামনে কালী পুজো, সেই জন্য মাকে নৈবেদ্য দেবে বলে চাল আরও সমস্ত জিনিস নিজের হাতে প্রস্তুত করলেন। এবার কি হলো, সেই গ্রামের নবমুকুজ্জে বলে একজন ভদ্রলোক, উনি কোনো কারণবশত সেবার মায়ের বাড়ির ওপর খুব রেগেছিলেন। যাই হোক, কোনো কারণবশত উনি কিন্তু কালী পুজোয় শ্যামা সুন্দরী দেবীর সেই নৈবেদ্য গ্রহণ করলেন না। এবার শ্যামা সুন্দরী দেবী তো খুবই মনে মনে দুঃখ পেলেন। উনি সারা দিন কাঁদতে লাগলেন। হ্যাঁ, আমি মা কালীর নামে চাল করলাম, আমার এ চাল নিলে না, এখন এ চালের কি হবে? মায়ের নামে চাল, এ চাল তো কেউ খেতে পারবে না। এই বলে শ্যামা সুন্দরী দেবী দিনরাত কাঁদতে থাকলেন। এবার এরই মধ্যে একদিন কি হয়েছে, রাত্রে শ্যামা সুন্দরী দেবীকে একজন দেবী এসে দেখা দিলেন। শ্যামা সুন্দরী দেবী দেখলেন যে সেই রক্তবর্ণা দেবী পায়ের ওপর পা দিয়ে দুয়ারের ধারে বসে আছেন। শ্যামা সুন্দরী দেবী তো অবাক। উনি জিজ্ঞেস করলেন, তুমি কে মা? তখন ওই দেবী হেসে উত্তর দিচ্ছেন, তুমি কাঁদছো কেন? কালির চাল আমি খাবো, তোমার ভাবনা কি? শ্যামা সুন্দরী দেবী তো অবাক। তখন উনি আবারও জিজ্ঞেস করলেন, কে তুমি? ওই দেবী তখন মৃদু হেসে বললেন, আমি জগদম্বা। এইবার জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব। এর পরের গল্পটা আরও একটা নতুন কোনো সকালে, আরও একটা নতুন ভিডিওয়ে আপনারাও থাকবেন কিন্তু। আর হ্যাঁ, মায়ের গল্পগুলো আপনাদের কেমন লাগছে চ্যানেলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আসলেই তার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। আর লাইক শেয়ার করতেও ভুলবেন না। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন, সবার দীপাবলি খুব ভালো কাটুক। নমস্কার।